afternoon to all of my students. দেখো আজকে আরণ্যক উপন্যাসের বাকি পরিচ্ছেদের আলোচনা করতে চলেছি। যারা পিএসসির জন্য পড়াশোনা করছো তাদের জন্য বলছি যে আজকে আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দশম পরিচ্ছেদের আলোচনা করতে চলেছি। দশম পরিচ্ছেদের 1 নম্বর যে অধ্যায় সেখানে আছে যে 15 দিন এখানে একেবারে বন্য জীবনযাপন করিলাম। 15 দিন সত্যচরণ বন্য জীবনযাপন করলো এবং যেমন থাকে গাঙ্গতারা কি গরিব ভূঁইয়ার বামুনেরা, গাঙ্গতারা যেমন থাকে গরিব ভূঁইয়ার বামুনেরা যেমন থাকে, ইচ্ছা করিয়া নয় অনেকটা বাধ্য হইয়াই থাকিতে হইল। এইভাবে এই জঙ্গলে কোথা হইতে কি আনাইব, বলছে জঙ্গলে কোথা থেকে কি আনবো, খাই ভাত ও বন ধুদুলের তরকারি, মানে ভাত খাচ্ছে আর বন ধুদুলের তরকারি খাচ্ছে। বনের কাকরোল কি মিষ্টি আল তুলিয়া আনে সিপাহীরা তো এখানে ছিল, সিপাহীদের কথা আমি আগে আলোচনা করেছি। তারা ওই মিষ্টি কাকরোল তুলে আনে, তাই ভাজা খাচ্ছে, কাকরোল ভাজা খাচ্ছে, কাকরোল সিদ্ধ খাচ্ছে। মাছ দুধ ঘি কিছুই নেই। আচ্ছা, অবশ্য বনে শিল্লি ও ময়ূরের অভাব ছিল না। বনে কিন্তু শিল্লি আর ময়ূর এই দুই ধরনের যে জন্তু জন্তুর কথা বলা হয়েছে। ময়ূর তো পাখির বিশেষে পড়ে এবং শিল্লিও এক ধরনের, তো অবশ্য বনে শিল্লি আর ময়ূরের অভাব পড়ে না। তো দু ধরনের পাখি, কিন্তু পাখি মারিতে তেমন কেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হতো। বন্দুক থাকছে কিন্তু যেহেতু পাখি মারতে ইচ্ছে হচ্ছে না সেই কারণে নিরামিষই খাচ্ছে। ফুলকিয়া বৈহারের বাঘের ভয় আছে, তাহলে বাঘের ভয় কোথায় আছে? ফুলকিয়া বৈহারে। এমনও প্রশ্ন আসতে পারে যে ফুলকিয়া বৈহারে কিসের ভয় আছে? উত্তর হবে বাঘের ভয়। একদিনের ঘটনা বলি। হাড় ভাঙা শীত সেদিন রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমাইয়া পড়িয়াছি। হঠাৎ কত রাত্রে জানি না, লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোন জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সিপাহীরা পাশের খুপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছি যে ব্যাপারটা কি। এমন সময় একজন লোক ছুটিতে আসিয়া বলিল, ম্যানেজারবাবু বন্দুকটা নিয়ে শিগগির চলুন, বাঘে একটা ছোট্ট ছেলে নিয়ে গিয়েছে খুপড়ি থেকে। তাহলে খুপড়ি থেকে ছোট ছেলেটিকে কি নিয়ে গিয়েছিল? বাঘে নিয়ে গিয়েছিল। এমন দিয়ে দিল বাঘ, বুনো মহিষ, গরু বা হয়তো নীল গাই, এমন দিয়ে দিল। উত্তর হবে বাঘে নিয়ে গিয়েছিল। এবং এখানে জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুপড়ি ছিল। ডোমন বলে একজন গাঙ্গতা প্রজা ছিল, তার খুপড়ি ছিল। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল। 6 মাসের শিশু নিয়ে খুপড়ির মধ্যে শুয়েছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যে আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বাহির করিয়া দিবার জন্য ঝাপটা একটু ফাঁক ছিল। তো সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল? বাঘ শিয়ালও তো হইতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রহিল না। ফসলের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালের অপবাদ রটিতে দিতে চায় না। পাটোয়ারিয়া সিপাহী যারা ছিল তারা জোর গলায় বলিতে লাগলো, এই আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। মানে ওই অঞ্চলের বাঘ নয়, ওরা মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ ছিল। তো দেখুন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হোক তাহাতে বড় কিছু আসে যায় না। বলিলাম, সব লোক জড়ো করো, মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণ সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে কেহ যাইতে রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে সবাই ধমক ও গালমন্দ দিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় মাইল 2 পূর্বে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হলো। যে শিশুটিকে বাঘে টেনে নিয়ে গেছিল সেই শিশুটির রক্তাক্ত দেহাবশেষ দেখা গেল দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে। কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাছারি হইতে বাঁকে সিং জমাদারকে আনাইলাম। বাঁকে সিং শিকারী বাঘের গতিবিধির
অভ্যাস তার ভালোই জানা। সেই বলিল, হুজুর, মানুষ খেকো বাঘ বড় ধূর্ত হয়, মানুষ খেকো বাঘ বড় ধূর্ত হয়। তো এখানে কোন মানে কে ভীষণ ধূর্ত হয়? মানুষ খেকো বাঘ। তো আর কটা লোক মরবে, সাবধান হয়ে থাকতে হবে। এবার দেখো এইখানে যে মানে বাঘের প্রসঙ্গ এসেছে, এখানে বিভিন্ন ধরনের মানে সেই অঞ্চলের যে সমস্ত পশু, সেই পশুদের এখানে আলোচনা করা হয়েছে, পশুরা কেমন এবং ভয়ানক একটা অঞ্চল যেখানে কিন্তু পশুতে ভর্তি, বাঘে ভর্তি। বাঘের একটা শিশুকে টেনে নিয়ে যাচ্ছে, তার রক্তাক্ত দেহ পাওয়া যাচ্ছে এবং সিপাহীরা আছে যেখানে। হ্যাঁ, বাকে সিং জমিদার, এখানে সদর কাছারি থেকে একজন জমিদারের নাম পাওয়া গেছে, সে হলো বাকে সিং। এবং বাকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যেস তার ভালোই জানা। মানে বাঘের গতিবিধির অভ্যেসটা কে জানে? বাকে সিং জানে। এবার দেখো তারপরে বলছে যে ঠিক 3 দিন পরেই ওখানে যে সন্ধ্যার সময়ে, হ্যাঁ, ক্ষণের ধারে দেখা যাচ্ছে যে একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার মানে ওই যে যেখানটা আর কি